আসসালামু আলাইকুম। আসন্ন নির্বাচনে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাইতেছে, সেখানে বাংলাদেশের মানুষের জন্য কাকে চুজ করতে হবে সেটা খুব সুন্দর করে সেট করে দিছে আজকে ভারত। আজকে আমাদের দেশ পত্রিকার একটা নিউজ পাবলিশ হইছে। সেখানে শিরোনামটা এরকম যে, তীব্র জামাত বিরোধী প্রচারণা চালাচ্ছে ভারত। আর আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বা সবকিছু থেকে জানি যে, ভারত যাকে শত্রু মনে করে বাংলাদেশের জন্য সে হইতেছে গিয়ে সবচেয়ে বড় বন্ধু। এবং বাস্তবতা হইতেছে এইটা যে, ভারত যার বিরোধিতা করতেছে বাংলাদেশের সকল মানুষ উচিত তার সমর্থন করা। আও আমাদের পত্রিকার সেই নিউজ আমরা দেখতে পাই যে, ভারতীয় গণমাধ্যমগুলো বেশ করে বিজেপি সমর্থিত ফার্স্ট পোস্ট বা তাছাড়া হইতেছে ইন্ডিয়ান এক্সপ্রেস বা কলকাতার আনন্দবাজার পত্রিকা বা হইতেছে গিয়ে ময়ূখ চৌধুরীর রিপাবলিক বাংলা, যেটাকে অনেকে তাকে হকার সাংবাদিক বলে। তো এরকম বিভিন্ন প্রোপাগান্ডা প্রচার করে যায়, এরকম বিভিন্ন মিডিয়াগুলো ভারতের একদম নিয়মিত করে প্রচার করে যেতেছে যে, বেশ করে বিশ্ব মানে সারা বিশ্ব, বিশেষ করে ইউরোপ, আমেরিকা বা যাদেরকে ভারত তাদের ভগবান মনে করে তাদেরকে বোঝাইতেছে যে, দেখো বাংলাদেশে জামাতের একটা উত্থান হইতেছে এবং জামাত হইতেছে একটা জঙ্গি সংগঠন হয়ে গেছে। তারা হিন্দু নির্যাতন করতেছে, হ্যান-ত্যান হাবি-জাবি এগুলো। এবং খুবই হাস্যকর যে, ভারতের মিডিয়াতে জামাতকে তালেবানের সাথে মেলানো হইতেছে। অথচ ভারত সরকার নিজেই তালেবানের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতেছে। তো এরকমের দ্বিচারিতা দিয়ে ভারত সারা বিশ্বকে এটা দেখাইতে চাইতেছে যে, বাংলাদেশে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে খুব খারাপ পরিস্থিতি হয়ে যাবে। এবং তার সাথে আরো হাস্যকর বিষয় হইতেছে, ভারত তাদের মিডিয়া নির্লজ্জভাবে বলতেছে যে, বাংলাদেশে জামাতের কোনো জনসমর্থন নাই, জামাতের ভোট কমতেছে, তাই নাকি জামাত সুষ্ঠু ভোট হইতে দিবে না, তাই নাকি জামাত ভোট ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করতেছে। কিন্তু বাস্তবের কোনটাই নাই। বরং ভারতের মিডিয়ায় সচেতনভাবে এই জিনিসটা গোপন করা হইছে যে, হইতেছে বাংলাদেশে যেই বড় ৫ টা বিশ্ববিদ্যালয়, ৫ টা ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল, সেখানে সবগুলোতেই ছাত্র শিবির অর্থাৎ জামাত ইসলামের সাথে যাদের আইডিওলজিক্যাল মিল আছে সেই ছাত্র সংগঠনের ভূমিধস বিজয় হইছে। এবং এই বিষয়ে জয়ন্ত সিনহা বলছে, ভারতের একজন রাজনীতিবিদ উনি, যে ভারতের মিডিয়া যেটাকে সুষ্ঠু নির্বাচন বলতেছে বাংলাদেশের জন্য, সেখানে তারা জামাতকে মানতে পারতেছে না। সেখানে তারা জামাতের মানে জয়ী হওয়া তো দূরের কথা, বরং তারা চায় জামাত যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এই কারণে তারা নিয়মিতভাবে বিশ্রামহীনভাবে তারা হইতেছে সারা মিডিয়া জুড়ে জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায় দিতেছে। এবং তার সাথে আমাদের পত্রিকার নিউজ এটাও বলা হইছে যে, ভারত মূলত ভারত মূলত বাংলাদেশে বিএনপিকে দেখতে চায়। কারণ তারা আওয়ামী লীগের মাধ্যমে যেভাবে তাদের স্বার্থ হাসিল করছে, একইভাবে তারা হয়তোবা বিএনপির মাধ্যমে এটা করতে পারবে। তো আমার কাছে সব মিলিয়ে মনে হয় এই আজকের এই রিপোর্টের মাধ্যমে বা ভারতের এই কর্মকাণ্ডের মাধ্যমে মূলত ভারত প্রমাণ করে দিছে বা ভারত বাংলাদেশের মানুষকে চোখ আঙুল দিয়ে দেখায় দিছে যে, হইতেছে গিয়ে তোমাদের সবচেয়ে বড় বন্ধু হইতেছে গিয়ে জামাত ইসলামী। কারণ ভারত যার বিরোধিতা করবে আপনি আমি চোখ বুজে তার উপর ভরসা করতে পারি। তো কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।